আজকের ভিডিওটিতে আমরা 100টি ছোট ছোট ইংরেজি বাক্য শিখব। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম সেন্টেন্স হলো আই ওয়েক আপ আর্লি। এর অর্থ হলো আমি সকালে তাড়াতাড়ি উঠি। আই ব্রাশ মাই টিথ। এর অর্থ হলো আমি দাঁত ব্রাশ করি। আই ওয়াশ মাই ফেস। এর অর্থ হলো আমি মুখ ধুই। আই টেক এ বাথ। এর অর্থ হলো আমি গোসল করি বা স্নান করি। আই গেট ড্রেসড। এর অর্থ হলো আমি পোশাক পরি। আই ইট ব্রেকফাস্ট। এর অর্থ হলো আমি সকালের নাস্তা করি। আই ড্রিঙ্ক ওয়াটার। এর অর্থ হলো আমি পানি পান করি বা আমি জল পান করি। নেক্সট, আই গো টু স্কুল। এর অর্থ হলো আমি স্কুলে যাই। আই গো টু ওয়ার্ক। আমি কাজে যাই। আই কাম ব্যাক হোম। এর অর্থ হলো আমি বাড়ি ফিরে আসি। আই রিড আ বুক। এর অর্থ হলো আমি একটি বই পড়ি। আই রাইট এ লেটার। এর অর্থ হলো আমি একটি চিঠি লিখি। আই ওয়াচ টিভি। এর অর্থ হলো আমি টিভি দেখি। আই লিসেন টু মিউজিক। এর অর্থ হলো আমি গান শুনি। নেক্সট, আই প্লে ফুটবল। এর অর্থ হলো আমি ফুটবল খেলি। আই প্লে ক্রিকেট। এর অর্থ হলো আমি ক্রিকেট খেলি। আই কুক ফুড। এর বাংলা অর্থ হলো আমি রান্না করি। আই ক্লিন মাই রুম। এর অর্থ হলো আমি আমার ঘর পরিষ্কার করি। আই হেল্প মাই মাদার। এর অর্থ হলো আমি আমার মাকে সাহায্য করি। আই হেল্প মাই ফাদার। এর অর্থ হলো আমি আমার বাবাকে সাহায্য করি। হি ওয়েকস আপ আর্লি। এর অর্থ হলো সে সকালে তাড়াতাড়ি ওঠে। নেক্সট, হি গোজ টু স্কুল। এর অর্থ হলো সে স্কুলে যায়। হি ড্রিঙ্কস টি। এর অর্থ হলো সে চা পান করে। হি ইটস রাইস। এর অর্থ হলো সে ভাত খায়। হি রাইটস ওয়েল। এর অর্থ হলো সে ভালো লেখে। হি স্পিক্স ইংলিশ। সে ইংরেজিতে কথা বলে। হি রানস ফাস্ট। এর অর্থ হলো সে দ্রুত দৌড়ায়। হি ওয়ার্কস হার্ড। এর অর্থ হলো সে কঠোর পরিশ্রম করে। নেক্সট, হি হেল্পস মি। এর অর্থ হলো সে আমাকে সাহায্য করে। হি লাভস হিজ ফ্যামিলি। এর অর্থ হলো সে তার পরিবারকে ভালোবাসে। সি গেটস আপ আর্লি। এর অর্থ হলো সে সকালে তাড়াতাড়ি ওঠে। সি কুকস ওয়েল। এর অর্থ হলো সে ভালো রান্না করে। সি সিংস বিউটিফুলি। এর অর্থ হলো সে সুন্দর গান গায়। সি ডান্সেস ওয়েল। এর অর্থ হলো সে ভালো নাচে। সি রিডস এভরি ডে। এর অর্থ হলো সে প্রতিদিন পড়ে। নেক্সট, সি রাইটস নিটলি। এর অর্থ হলো সে সুন্দর করে লেখে। সি হেল্পস এভরিওয়ান। এর অর্থ হলো সে সবাইকে সাহায্য করে। সি স্মাইলস অলওয়েজ। এর অর্থ হলো সে সবসময় হাসে। সি লাভস চিলড্রেন। এর অর্থ হলো সে শিশুদের ভালোবাসে। সি গোস টু দ্য মার্কেট। এর অর্থ হলো সে বাজারে যায়। উই স্টাডি টুগেদার। এর অর্থ হলো আমরা একসঙ্গে পড়ি। উই ইট টুগেদার। এর অর্থ হলো আমরা একসঙ্গে খাই। নেক্সট, উই প্লে টুগেদার। এর অর্থ হলো আমরা একসঙ্গে খেলি। উই ট্রাভেল টুগেদার। এর অর্থ হলো আমরা একসঙ্গে ভ্রমণ করি। উই ওয়ার্ক টুগেদার। এর অর্থ হলো আমরা একসঙ্গে কাজ করি। উই লার্ন ইংলিশ এভরি ডে। এর অর্থ হলো আমরা প্রতিদিন ইংরেজি শিখি। উই রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এর অর্থ হলো আমরা আমাদের বাবা মাকে সম্মান করি। উই লাভ আওয়ার কান্ট্রি। এর অর্থ হলো আমরা আমাদের দেশকে ভালোবাসি। উই স্পিক দ্য ট্রুথ। এর অর্থ হলো আমরা সত্য কথা বলি। উই অলওয়েজ হেল্প আদার্স। এর অর্থ হলো আমরা সবসময় অন্যদের সাহায্য করি। নেক্সট, দে কাম অন টাইম। এর অর্থ হলো তারা সময় মতো আসে। দে গো টু কলেজ। এর অর্থ হলো তারা কলেজে যায়।
দে প্লে ব্যাডমিন্টন, এর অর্থ হলো তারা ব্যাডমিন্টন খেলে। দে ওয়াচ মুভিজ, এর অর্থ হলো তারা সিনেমা দেখে। দে স্টাডি হার্ড, এর অর্থ হলো তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে। দে হেল্প ইচ আদার, এর অর্থ হলো তারা একে অপরকে সাহায্য করে। দে স্পিক পোলাইটলি, এর অর্থ হলো তারা ভদ্রভাবে কথা বলে। দে লিভ নিয়ার বাই, এর অর্থ হলো তারা কাছাকাছি থাকে। নেক্সট, দে এনজয় দ্য গেম, এর অর্থ হলো তারা খেলাটি উপভোগ করে। দে ওয়ার্ক ইন এ কোম্পানি, এর অর্থ হলো তারা একটি কোম্পানিতে কাজ করে। দিস ইজ মাই ব্যাগ, এর অর্থ হলো এটি আমার ব্যাগ। দ্যাট ইজ ইয়োর বুক, এর অর্থ হলো ওটি তোমার বই। দিস আর মাই শুজ, এর অর্থ হলো এগুলো আমার জুতা। দোজ আর আওয়ার চেয়ার্স, এর অর্থ হলো ওগুলো আমাদের চেয়ার। দিস ইজ ভেরি ইজি, এর অর্থ হলো এটি খুব সহজ। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, এর অর্থ হলো ওটি খুব কঠিন। নেক্সট, দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এর অর্থ হলো এই ফুলগুলো সুন্দর। দোজ বার্ডস আর ফ্লাইং, এর অর্থ হলো ওই পাখিগুলো উড়ছে। দিস হাউস ইজ বিগ, এর অর্থ হলো এই বাড়িটি বড়। দ্যাট কার ইজ এক্সপেন্সিভ, এর অর্থ হলো ওই গাড়িটি দামি। ডু ইয়োর হোমওয়ার্ক, এর অর্থ হলো তোমার বাড়ির কাজ করো। কিপ কোয়াইট, এর অর্থ হলো চুপ থাকো। ডোন্ট ওয়ারি, এর অর্থ হলো চিন্তা করো না। ডোন্ট বি লেট, এর অর্থ হলো দেরি করো না। নেক্সট, বি কেয়ারফুল, এর অর্থ হলো সাবধানে থাকো। বি অনেস্ট, এর অর্থ হলো সৎ হও। ওয়ার্ক হার্ড, এর অর্থ হলো কঠোর পরিশ্রম করো। ট্রাই এগেইন, এর অর্থ হলো আবার চেষ্টা করো। নেভার গিভ আপ, এর অর্থ হলো কখনো হাল ছেড়ো না। ফলো মি, এর অর্থ হলো আমাকে অনুসরণ করো। হোয়ার ডু ইউ লিভ, এর অর্থ হলো তুমি কোথায় থাকো। হোয়াট ডু ইউ ডু, এর অর্থ হলো তুমি কি করো। নেক্সট, হোয়েন উইল ইউ কাম, এর অর্থ হলো তুমি কখন আসবে। হোয়াই আর ইউ স্যাড, এর অর্থ হলো তুমি কেন দুঃখিত। হু ইজ ইয়োর টিচার, এর অর্থ হলো তোমার শিক্ষক কে। হুইচ বুক ইজ ইয়োর্স, এর অর্থ হলো কোন বইটি তোমার। হাউ ওল্ড আর ইউ, এর অর্থ হলো তোমার বয়স কত। হাউ মাচ ইজ দিস, এর অর্থ হলো এটার দাম কত। হাউ ফার ইজ দ্য স্টেশন, এর অর্থ হলো স্টেশন কত দূরে। হোয়াট টাইম ইজ ইট, এর অর্থ হলো এখন কয়টা বাজে। আই ক্যান সুইম, এর অর্থ হলো আমি সাঁতার কাটতে পারি। নেক্সট, আই ক্যান ড্রাইভ এ কার, এর অর্থ হলো আমি গাড়ি চালাতে পারি। সি ক্যান ডান্স, এর অর্থ হলো সে নাচতে পারে। হি ক্যান স্পিক হিন্দি, এর অর্থ হলো সে হিন্দিতে কথা বলতে পারে। উই ক্যান উইন, এর অর্থ আমরা জিততে পারি। দে ক্যান হেল্প আস, এর অর্থ তারা আমাদের সাহায্য করতে পারে। প্লিজ কল মি, এর অর্থ অনুগ্রহ করে আমাকে ফোন করো। আই উইল সি ইউ সুন, এর অর্থ হলো শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে। হ্যাভ এ গুড জার্নি, এর অর্থ শুভযাত্রা। ওয়েলকাম টু আওয়ার হোম, এর অর্থ আমাদের বাড়িতে স্বাগত। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।